না পড়েই জানেন? কিছু মনে করিয়েন না আম্মা, ধর্ম লেখাপড়ার বিষয় না, এ তো ইংরেজি না যে আপনি লেখাপড়া করিয়া শিখবেন, এগুলো আরবি। দেখেন চাচা, এই বিষয় নিয়ে তর্ক করা আমার কাজ না, তবে আপনি যেটা জানেন অনেকখানি ভুল জানেন। ফুল এইচডি, ফুল এইচডি। বসেন। খেয়ে নেন। এই এহেনে বইয়া খাইতে হইবে? হ্যাঁ। না, নাটক সিনেমায় দেখছি যে টেবিল চেয়ারে বইয়া খায়। নাটক সিনেমায় কেন, আমরা তো টেবিলে বসেই খাই। মুই কিন্তু টেবিলে খাই না, মুই ওই বিছনা লাইসা এরপর একটু আয়েস করিয়া আরাম করিয়া খাই। খাওয়া দাওয়াও কিন্তু একটা ইবাদত, এই চেয়ার টেবিলে বসে খাওয়া উচিত না। কেন? চেয়ার টেবিলে বসে খেলে কি হয়? চেয়ার টেবিলে বসে খাইলে গুনাহ হয়, গুনাহ, উচিত না। এই বিধান সম্পর্কে আপনি অতটা জানেন না কাকা, সো এটা নিয়ে আপনি কথা না বলাই ভালো। এটা কেমন কথা কইলেন আম্মা জান? আপনি শিক্ষিত মানুষ, ইংরেজিতে লেখাপড়া করছেন, আপনি তো আর আরবি শিখেন নাই। আর মুই যে সম্পর্কে জানি না এটা বলাটাও আপনার উচিত হয় নাই। আপনি এই সম্পর্কে কোথায় পড়েছেন, কোথায় শিখেছেন? মুই পড়ি নাই ঠিক আছে, কিন্তু জানি তো। না পড়েই জানেন? কিছু মনে করিয়েন না আম্মা, ধর্ম লেখাপড়ার বিষয় না, এ তো ইংরেজি না যে আপনি লেখাপড়া করিয়া শিখবেন, এগুলো আরবি। দেখেন চাচা, এই বিষয় নিয়ে তর্ক করা আমার কাজ না, তবে আপনি যেটা জানেন অনেকখানি ভুল জানেন। বাদ দিন, খেয়ে নেন। কিছু মনে করিয়েন না মা, এই খাওনটা যদি মোরে প্লেটে করিয়ে দেন, মুই ওই বৈঠকখানায় বইয়া আরাম মতো আমি যেমনে খাই হেমনে খাইতে চাই। বেয়াদবি নিয়েন না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার জন্য আর কিছু নিয়ে আসবো? আর কিছু লাগবে? অনেক ধন্যবাদ আপনাদের, আর কিছু লাগবে না। আচ্ছা চাচা, তাহলে বিকেলবেলায় তো আপনি বাসা কিনে রওনা হয়ে যাচ্ছেন, তাই না? এইটা লইয়া আপনি কোনো সন্দেহ করবেন না। ধরেন যে 4টার মধ্যে ইনশাল্লাহ সদরঘাটের উদ্দেশ্যে রওনা করবো, 7টায় তোমাকে লঞ্চ। জি, কিন্তু বাসির আচরণে যাওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এইটা লইয়া আপনি মোটেও চিন্তা করবেন না, মুই তারে বলিয়ে দিছি, বাপের আদেশ মা সারা বাপ, সেই বাপের আদেশ অমান্য করলে কঠিন গুণ হইবে। আগুন, দোজগের আগুন, এই আগুনের যে তাপ, সেই কষ্টের কথা তারে আমি জানাইয়ে দিছি। চাচা, এইসব ব্যাপারে পরিপূর্ণ না জেনে আপনি কিন্তু অনেক কথা বলেন, এটা ঠিক না। বুঝতে পারছি, ধর্ম লইয়া কথাবার্তা বলা আপনি পছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু মা জননী, ওই যে বিবাহের জন্য যে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিলে, সেই বিষয়ে তো কিছু বললেন না। টাকা রেডি আছে, আপনি টেনশন করবেন না। খাওয়া শেষ করে আপনি বাসে গিয়ে বলেন তৈরি হয়ে নিতে। আপনি খান চাচা। হ্যাঁ, আরে ঢাকা শহরে থায়ে 6 তলা 8 তলার উর্ফে কি পরিস্থিতি, প্যান্ট না জামা কি পরে না পরে, চুল 2টা কাটিয়া পোলার মতো সাজছে, ধর্মকর্ম তো নাই, 2টা ভালো কথা হনে না। কলির যুগে আল্লাহ তুমি যে আরো কত কি দেখাইবা।